অন্য দলগুলো যেখানে সমসাময়িক কাজ নিয়ে ব্যস্ত, সেখানে জামাত ইসলামী নির্বাচন করতে বদ্ধপরিকর। কোনো দল যেখানে নির্বাচন নিয়ে চিন্তা ভাবনা করছে, সেখানে দলটি এগিয়ে রেখেছে অনেকটা কাজকর্ম। কোনো দলের সাথে এবার নির্বাচনে না গিয়ে নিজেরাই 300 আসনে প্রার্থিতা নির্বাচন করেছে দলটি। সরকারি একটি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে প্রার্থীসহ জামাতের বিভিন্ন বিষয় এবং আর্থিক বিষয়ে সকল ইত্যাদি জমা দেওয়া হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, জামাতের সকল প্রার্থীর আয়ের উৎস যাচাই বাছাই এবং রিপোর্ট প্রদান করতে হবে। সে বিষয়ে প্রার্থিতাগুলোর মধ্যে রয়েছে পঞ্চগড় আসনে মাওলানা আব্দুল খালেক, ঠাকুরগাঁও আসনে মোহাম্মদ দিলওয়ার হোসেন, ঠাকুরগাঁও 2 মাওলানা আব্দুল হাকিম, ঠাকুরগাঁও 3 আব্দুল কাশেম, দিনাজপুর 2 আফজালুল আনাম, চাঁপাইনবাবগঞ্জে নুরুল ইসলাম বুলবুল, রাজশাহীতে অধ্যাপক মজিবুর রহমান, গাইবান্ধায় মাজেদুর রহমান, নাটোরের অধ্যাপক ডক্টর মিন্নুর ইসলাম, কুষ্টিয়া আসনে নূর কুতবুল আলম, কুষ্টিয়া আব্দুল গফুর কুষ্টিয়া, যশোর 4 অধ্যাপক গোলাম রসুল, সাতক্ষীরাতে অধ্যাপক ইজ্জতুল্লাহ এবং আরো তারা মনোনীত প্রার্থী হলেন ঝালকাঠি, টাঙ্গাইল, ময়মনসিংহ মাওলানা আব্দুল সালাম, নেত্রকোনা মাওলানা আব্দুল লতিফ, কুমিল্লা সাইফুল ইসলাম শহীদ, কুমিল্লা ডক্টর মোবারক হোসেন, কুমিল্লা 11 সাবেক এমপি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তায়ের, মুন্সিগঞ্জ আব্দুল আওয়াল এবং ঢাকা আসনে জানা গিয়েছে মাহফুজুর রহমান, জিয়াউল হাসান, মাওলানা আব্দুল হালিম, মোবারক হোসেন, আব্দুল বাড়ি, মাওলানা মহিবুল্লাহ, আব্দুল সবুর ফকির, শাহ আব্দুল মান্নান। গোপালগঞ্জে রয়েছে আজমল হোসাইন, আরিফ বিল্লাহ, আব্দুল রাজ্জাক, গাজীপুরে আফজাল হোসেন, গাজীপুরে আসলামুল ইসলাম রাজু, মাওলানা মজিবুর রহমান হামিদি, রাজবাড়ীতে শুকুর আহমেদ, ফরিদপুর দেলোয়ার হোসেন, মাওলানা তোফাইল আহমেদ, হাফিজ নুরুল আলম সিদ্দিক, সুনামগঞ্জ 3, 5 মাওলানা আব্দুল সালাম মাদানী। জানা গেছে আরো সিলেট আসনে ডাক্তার শফিকুর রহমান নির্বাচন করবেন বলে জানা গেছে। এছাড়াও সিলেট 2 আসনে অধ্যাপক আব্দুল হান্নান, 3 আছে মাওলানা লোকমান আহমেদ, সিলেট 4 প্রভাষক জয়নাল আবেদিন, সিলেট 5 মাওলানা ফরিদ উদ্দিন, সিলেট 6 মাওলানা হাবিবুর রহমান। এছাড়াও রয়েছে বরগুনাতে আফজালুর রহমান শাহিন, বরগুনা 2 মাওলানা রফিকুল ইসলাম, ফেনী আসনে দিলারুল ইসলাম মজুমদার এবং কক্সবাজারে রয়েছে এনামুল হক মঞ্জু। এছাড়াও রয়েছে বিভিন্ন প্রার্থিতা যে লিস্টগুলো রয়েছে, এটি দেখতে আমাদের কমেন্ট বক্সে লিঙ্ক করে দিন। প্রিয় বন্ধুরা, সেক্ষেত্রে আরো একটি বিষয় এখানে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে প্রতিবেদন জমা দিয়েছে সেই বিষয়টি এখানে জমা হয়েছে। আমাদের সাংবাদিক পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল আসলে এই বিষয়গুলো কি এবং আইনের ধারা এবং কোন ক্ষমতা বলে এটি নেওয়া হয়েছে। কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসব বিষয়ে তারা দিতে নারাজ এবং এসব তথ্য তারা দিতে নারাজ এবং সেই ক্ষেত্রে তিনি সরকারি কাজে ব্যবহৃত হবেন বলে জানা গেছে। আজকে পর্যন্ত বন্ধুরা, ধন্যবাদ।